মক্কার পাষণ্ড কাফেররা আমার নবীকে কোনো অত্যাচার করছে কিনা, আমার নবীর ভিতরে কোনো ক্ষতি করছে কিনা, আমার নবীর গায়ে হাত তুলছে কিনা। এবার আবু বকর মা ডাকদা বলে, আবু বকর রে, যে নবীর জন্য মার খাইলে, যে নবীর জন্য নিজের জীবন বিসর্জন দিতে গেলে আবার গেল আসার সাথে সাথে সেই নবীর নাম বলো। এবার আবু বকরকে তার মা ডাকতে বলে, আবু বকর তোমার পেটে কিছু নাই, তুমি একটু খাবার খায়া নাও, তোমার শরীর দুর্বল হয়ে গেছে। এরে আবু বকর, খানা না খাইলে কিন্তু শরীরে শক্তি হবে না। আবু বকর ডাকতে বলে, মা গো, আমি আবু বকর তো একটা জীবন, আমি আবু বকরকে যদি আমার আল্লাহ হাজারটা জীবন দিত, হাজার হাজার জীবন দিত। আর মা, আমি আবু বকর আমার নবীর প্রেমে, আমার আল্লাহর প্রেমে, আমার রবের প্রেমে আমি আবু বকর আমার হাজার জীবন আমার নবীর প্রেমে উৎসর্গ করে দিতাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোনো দিকে কোনো নজর নাই, একটু দিলের কানটা খুলে দেই। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে মুমিনরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেমন ভয় করতে হবে? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। আরে ভাইজান, আল্লাহকে যে ভয় করবে, আল্লাহকে যে ভয় পাবে, আরে ভাইজান, সে গুনাহ করতে চাইবে না, দিল অন্যদিকে যাবে না। আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে থাকতে হবে। সত্যিকারে আল্লাহকে ভয় করেছিল কারা? আরে বন্ধুরে, সাহাবী ছিল যারা, খুলাফায়ে রাশিদিনদের জীবনে খুলে দেখেন, সাহাবায়ে কেরামের জীবনে খুলে দেখেন কেমন করে আমার আল্লাহকে ভয় পাইতো, কেমন ভয় ছিল, আল্লাহর ভয় কেমন তাদের দিলের ভিতরে ছিল। খুলাফায়ে রাশিদিনের ভিতরে অন্যতম খুলাফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন রে বাজান? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিল, কেমন আল্লাহর ভয় ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পয়রা মুসলমান হইলেন, বাজান আমার গভীর মনোযোগ হয়ে যায়। আরে ভাইজান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়লেন, যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমানিটা আর গোপন থাকলো না, এবার প্রকাশ হয়ে গেল। হযরতে আবু বকরের এক ইহুদি বন্ধু ছিল, এবার ইহুদি বন্ধু জানতে পারলো আবু বকর মুসলমান হইছে, আবু বকর কালেমা পড়ছে, আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বন্ধু হইয়া গেছে। হযরতে আবু বকর যখন মুসলমান হইলেন, কালেমা পড়ার পরে তার ওই ইহুদি বন্ধু এবার আবু বকরের কাছে আইসলেন। আবু বকরের কাছে আইসা ডাক দিয়ে বললেন, আবু বকর, এ কেমন কথা তোমার কাছে শুনলাম, এ কেমন কাজ তুমি করলা? আমি শুনলাম তুমি কালেমা পড়েছ, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো। আরে আবু বকর, এক আল্লাহর গোলামি কইরা, এক আল্লাহর গোলামি কইরা, এক আল্লাহর ইবাদত কইরা, আর মুহাম্মদের অনুসরণ কইরা, মুহাম্মদকে ভালোবাসা দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য সব দিয়া দিছো বাতরে। আবু বকর, তোমার ইহকাল ধ্বংস হইয়া যাচ্ছে, পরকাল ধ্বংস হইয়া যাচ্ছে। এবার আবু বকর ডাকতে বলে, ভাইজান, না 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 না, ধ্বংস হয় না। আল্লাহর গোলাম যে হইয়া যায়, রাসূলের গোলাম যে হইয়া যায়, দুনিয়াতে সফলতা সে পাইয়া যায়।
যে আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলাম হয়ে যায়, দুনিয়ার আখিরাতের সফলতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এই কথা শোনার পরে আমার আল্লাহ তাআলার আরশের ভিতরে খবরটা পৌঁছে যায়। আমার আল্লাহ আবু বকরের এই কথাই খুশি হইয়া আমার আল্লাহ আবু বকরের শানে কোরআনুল কারীমের সূরা নাজিল করে দিলেন। আরে বন্ধু, একটু গভীর মনোযোগ হইয়া যায়। আবু বকর যখন কালেমা পড়লেন, মুসলমান হইলেন। হযরতে আবু বকরের গুণ ছিল, হযরতে আবু বকরের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামের কিছু অভ্যাস ছিল। হযরতে আবু বকর তার অভ্যাস অনুযায়ী আমার বন্ধুরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস ছিল নবীজির দরবারে যতক্ষণ বসে থাকতো, নবীজির কথা শুনতো, নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকতো। আরে বন্ধু, এই আবু বকর সম্পর্কে আমার নবী ডাকতে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী এক রাতের বেলা ঘর থেকে বের হইছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকার দিকে তাকাইয়া ডাক দা বলেন, নবী গো, আসমানের তারা যেমন গুণে শেষ করা যায় না, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে কিনা? আপনার উম্মতের ভিতরে নবী গো আপনার কোন এমন উম্মত আছে কিনা যার আমল নামাও গুণে শেষ করা যায় না? আমার নবী ডাকতে বললেন, রে আয়েশা, এমন একটা উম্মত আমার আছে, আসমানের তারা যেমন গুণে শেষ করা যায় না, আমার উম্মতের ভিতরে ওই উম্মতের ওই ব্যক্তির আমলও গুণে শেষ করা যায় না। এবার আম্মাজান মনে মনে ভাবেন তার বাবা আবু বকরের নাম মনে হয় নবী বলবেন। এবার আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ও গো নবী গো, বলেন না বলেন, কার এত সুন্দর আমল, কার এত বেশি আমল? আসমানের তারাও যেমন গুণে শেষ করা যায় না, তার আমলও তেমন গুণে শেষ করা যায় না। আমার নবী ডাকতে বলেন, রে আয়েশা, আমার উম্মতের ভিতরে ওমরের আমল এমন, আসমানের তারাও যেমন গুণে শেষ করা যায় না, ওমরের আমলও গুণেও শেষ করা যায় না। এই কথা বলার সাথে সাথে, এই কথা শোনার সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ হয়ে গেল। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে তার বাবা হযরতে আবু বকরের নাম হয়তো বা নবীজি বলবেন, কিন্তু নবীজি তার কথা না বলে তার সতীনের বাবার নাম বলছে। মহিলাদের এমনি বাবার বাড়ির একটু বদনাম করলে মহিলাদের মনটা খারাপ হয়ে যায়। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? এবার আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেছে। এবার আমার নবী ডাকতে বলেন, রে আয়েশা, তোমার বাবার নাম বলি নাই দেখা তোমার মন খারাপ হইছে? আয়েশা রে, না না আয়েশা, মন খারাপ করা শোনো, মন খারাপ করা যাবে না। তোমার বাবার কথা শোনো, তোমার বাবার আমল নামা কেমন শোনো। রে আয়েশা, তামাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী করে দিবে। এমন ছিল হযরতে আবু বকরের আমল। এবার বন্ধুগণ আমার বাজান, কোনো দিকে কোনো নজর নাই, একটু গভীর মনোযোগ হয়ে দেখেন দুই এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এই জন্য আমার ভাইরা আমার, সত্যিকারের ইমানদার ছিল সাহাবায়ে কেরাম। সত্যিকারের ইমানদার ভিতরে কেমন ইমানদার হতে হবে, কেমন তাকওয়া থাকতে হবে, কেমন ভয় থাকতে হবে। আল্লাহর ভয় ছাড়া কিন্তু ইমানদার হওয়া যাবে না, আল্লাহর ভয় ছাড়া মুমিন কিন্তু হওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে আজ থেকে রে বন্ধু আরো 14 বছর আগে আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ, আমি
আল্লাহ ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বন্ধুগণ, আমার বাজান, আমার এরে ভাইজান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়লেন, যখন মুসলমান হইলেন, হযরতে আবু বকর সব সময় আমার আল্লাহর জিকির করতেন। হযরতে আবু বকরের জবানে আমার আল্লাহর জিকির সব সময় লেগে থাকতো। আর হযরতে আবু বকর আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন। হযরতে আবু বকর একদিন ভাইরে আমার নবীর দরবার থেকে নবীর কথা শুনে এবার ভাইজান রে আমার নিজের গৃহের দিকে যাচ্ছিলেন, নিজের ঘরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রে বন্ধু, হযরতে আবু বকর তার জবান দিয়া জিকির করতে করতে যাচ্ছিলেন। এবার কিছু ইহুদি দেখিয়া আবু বকরের জিকির দেখে আবু বকর জিকির করতেছে। এবার ইহুদির মনে মনে বলে, আবু বকরকে থামাতে হবে, আবু বকরের জিকিরকে বন্ধ করতে হবে। আবু বকরে আল্লাহকে গালি দিব, আবু বকরের নবীকে গালি দিব। এবার এক ইহুদি আরেক ইহুদিরে ডাকদা বলে, আবু বকরকে এখন আমরা থামাবো, আবু বকর উপর নির্যাতন করব, আবু বকরকে মারবো, আবু বকরের জবান থেকে জিকির সারাবো, আর আবু বকরকে তার নবীকে গালি দিতে বলবো। এবার আরেক ইহুদি ডাকদা বলে, কি দরকার আছে? আবু বকর তো কোনো ক্ষতি করে নাই, আবু বকর তো তোমাকে কিছু বলে নাই। এবার ইহুদি ডাকদা বলে, শোনো, আবু বকর আমাদের বাপ দাদাদের ধর্ম বাদ দিয়া, মূর্তির গোলামি বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করে মুহাম্মদের কথা শোনে, এটাই তার জীবনের সবচাইতে বড় অপরাধ। আরে বন্ধু, এবার হযরত আবু বকরকে ওই ইহুদি ডাকতে বলে, রে আবু বকর আসো আমার কাছে আসো। এবার আবু বকর যখন দাঁড়াইলেন, আবু বকর জবান দিয়ে জিকির চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বন্ধু, এবার ইহুদি ডাকতে বলে, আবু বকর তোমার জিকির বন্ধ করো, তোমার লাত মানাত ওজ্জাতের গোলামি তোমার করতে হবে, তোমার খোদার গোলামি তোমার করা যাবে না, মুহাম্মদকে ভালোবাসা যাবে না, মুহাম্মদের ধর্মের দিকে আর যাওয়া যাবে না। এরে আবু বকর, এই সমস্ত কাজ যদি তুমি না মেনে নাও, আমাদের কথা যদি না মেনে নাও আবু বকর, তাহলে তোমাকে কিন্তু আমরা আক্রমণ করব, তোমাকে কিন্তু আমরা মারব, তোমাকে মারতে মারতে এমন হতে পারে দুনিয়া থেকে তোমার বিদায় দিয়ে দিব। এবার আবু বকর দেখতে বলে, আরে ভাই ইহুদি, তুমি আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো ইহুদি রে, আমি আবু বকর ঈমান ছাড়ব না, আমি আবু বকর ঈমান ছাড়ব না। তুমি যদি আমাকে মারতে 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 আমার প্রাণ পাখি জান পাখি তুমি বের করেও ফেলো, আমি আবু বকর এক সেকেন্ডের জন্য কালেমা ছাড়ব না, এক সেকেন্ডের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে বিচ্ছিত হব না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এখনো কিছু আবু জেহেলের চেলাচামন্ডা আছে, যারা ইসলামের কথা শুনলে, যারা নবীর কথা শুনলে, যারা কালেমার কথা শুনলে, যারা কোরআনের কথা শুনলো, তাদের গায়ের ভিতরে চুলকানি লেগে যায়। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠি? মুসলমান বন্ধু, এবার হযরতে আবু বকর ডাকদা বলে, ভাইজান তুমি যদি আমাকে মারতে 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 জমিনের ভিতরে ফালাইয়া দাও, আমি আবু বকর ঘোষণা করে দিলাম, আমি আবু বকর জানাইয়া দিলাম, তারপরেও আমি আবু বকর ঈমান ছাড়ব না। এবার ইহুদিরা ডাকদা বলে, আর সময় নষ্ট করা যাবে না, এবার আবু বকর উপর আক্রমণ করো। এবার আবু বকরকে মারতে মারতে
আবু বকর জমিনের ভিতরে পড়ে গেছে। আরে ভাইজান, এবার আবু বকর জমিনে পইরা আবু বকরের শরীরে রক্তে রঞ্জিত হইয়া গেছে। আবু বকরের বুকের ভিতরে রক্ত লেগে গেছে। আবু বকর বেহুশ হইয়া গেছে। আবু বকর ঈমান ছাড়ে নাই। এবার ইহুদিরা ডাকতে বলতেছে, না না, এইভাবে আর মারা যাবে না, আর বেশিক্ষণ মরলে আবু বকর মারা যাবে। এবার আবু বকর গোত্রের লোকেরা আমাদের উপরে প্রতিশোধ নেবে। এবার ইহুদিরা আবু বকরকে ফালাইয়া চইলা যায়। এবার এই খবর আবু বকরের মার কানে যায়। এবার মা জননী দৌড়াইয়া দৌড়াই আবু বকরের কাছে আসে। আয়েশা দেখে রে বন্ধু, আবু বকর জমিনের ভিতরে পইরা অজ্ঞান হইয়া আছে। আবু বকরের মুখের ভিতরে রক্ত লাইগা আছে রে বাজান, এরে বাজান। আবু বকরের মুখ রক্তে রঞ্জিত হইয়া গেছে। এবার আবু বকরের মা ধইরা আবু বকরকে ঘরে নিয়ে যায়। এবার আবু বকরকে ঘরে নিয়ে যাওয়ার পরে আবু বকরের হুঁশ আসার পরে আবু বকর তার জবান দিয়া প্রথম বাক্য বলে, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা আল্লাহু আকবার? আরে ভাইজান, এবার আবু বকর ডাকতে বলে, মাগো আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো মা বলো না, আমার নবী কোথায়? আমার নবী কই? আমার নবীর কোনো ক্ষতি হয়েছে কিনা? মক্কার পাষণ্ড কাফেররা আমার নবীকে কোনো অত্যাচার করছে কিনা? আমার নবীর ভিতরে কোনো ক্ষতি করছে কিনা? আমার নবীর গায়ে হাত তুলছে কিনা? এবার আবু বকর মা ডাকদা বলে, আবু বকর রে, যে নবীর জন্য মার খাইলে, যে নবীর জন্য নিজের জীবন বিসর্জন দিতে গেলে আবার জ্ঞান আসার সাথে সাথে সেই নবীর নাম বলো। এবার আবু বকরকে তার মা ডাকতে বলে, আবু বকর তোমার পেটে কিছু নাই, তুমি একটু খাবার খায়া নাও, তোমার শরীর দুর্বল হয়ে গেছে। এরে আবু বকর, খানা না খাইলে কিন্তু শরীরে শক্তি হবে না। আবু বকর ডাকতে বলে, মা গো, আমি আবু বকর তো একটা জীবন, আমি আবু বকরকে যদি আমার আল্লাহ হাজারটা জীবন দিত, হাজার হাজার জীবন দিত, আর মা আমি আবু বকর আমার নবীর প্রেমে, আমার আল্লাহর প্রেমে, আমার রবের প্রেমে আমি আবু বকর আমার হাজার জীবন আমার নবীর প্রেমে উৎসর্গ করে দিতাম। আমি আবু বকর তো একটা জীবন আল্লাহ দিছে, আমার যদি হাজার জীবন থাকতো আমি আমার নবীর প্রেমে, আমি আমার রবের প্রেমে, আমি আমার রসুলের জন্য হাজার জীবন আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এবার আবু বকর ডাকদা বলে, মা গো, আমি খানা খাবো না নবীকে না দেখিয়া, আমি খানা খাবো না নবীকে যে পর্যন্ত না দেখবো এই পর্যন্ত আমি আমার মুখের ভিতরে এক লোকমা ভাত, এক লোকমা খাবার আমি মাছ খাবো না। আমার মুখের ভিতরে, আমার পেটের ভিতরে নবী না দেখা পর্যন্ত আমার মুখের ভিতরে, আমার পেটের ভিতরে ভাত যাবে না। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের যখন বেশি ক্ষুধা লাগতো তখন নবীর চেহারার দিকে তাকায় থাকতো, নবীর চেহারার দিকে তাকায় থাকলে সাহাবায়ে কেরামের ক্ষুধা দূর হয়ে যেত। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হলে আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসে থাকতো, নবীর কাছে বসে থাকতো, নবীর কথা শোনার জন্য, নবীকে দেখার জন্য, হযরতে নবীর থেকে হাদিস বর্ণনা করার জন্য। হযরত আবু বকর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেশি ক্ষুধার্ত থাকতো আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতো। নবীর চেহারার দিকে তাকিয়ে থাকার কারণে আল্লাহ তাআলা হযরত আবু হুরায়রার পেট ভরাইয়া দিত। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এমন নবীরকে দেখার জন্য এরে ভাইজান, এবার আবু বকর তার মাকে ডাকতে বলে, মাগো, নবী না দেখলে কিন্তু আমি খানা খাবো না, আমাকে তুমি আমার নবীর কাছে নিয়ে যাও। এবার আবু বকরের মা ডাকতে বলে, বেটারে, তুমি কি তোমার নবীর অনেক ভালো
এবার আবু বকর দেখতে বলে মা গো, আমি আমার নিজের চাইতেও, আমি মা তোমার চাইতেও আমার নবীরে বেশি ভালোবাসি। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এবার হযরত আবু বকরকে ধরিয়া, এবার আবু বকরকে উঁচা কইরা নবীর দরবারের দিকে নিয়ে যায়। নবী এবার দারুল আরকামের ভিতরে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন। এমন সময় আমার নবীর কাছে হযরত আবু বকরকে নিয়ে আসে। এবার আবু বকরকে আমার নবী দেখা, আমার নবী আবু বকরের কাছে আইসা আমার নবী ডাকতে বলে আবু বকর রে, তোমার মুখ দিয়া রক্ত বের হচ্ছে, তোমার মাথা দিয়া রক্ত বের হচ্ছে। রে আবু বকর, তোমার কপালটা দেখা যায় ফেটে গেছে। এবার আবু বকর ডাকতে বলে নবী গো, আমি আবু বকর জীবনও যদি শেষ হয়ে যাইত, আপনি নবী যদি ভালো থাকতেন, এর চেয়ে আমি আবু বকরের জন্য আর কোনো সৌভাগ্যের কিছু নাই। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতো, এই জন্য তারা ইমানদার ছিল, এই জন্য তারা মুসলমান ছিল। সত্যিকারে ইমানদার ছিল তারা, সত্যিকারে মুসলমান ছিল তারা। আরে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে যখন আসে, আরে বাজান, নবী আমার উহুদের ময়দান থেকে আসে। এক মহিলা নবীকে দেখার জন্য মদিনার দরজার সামনে দাঁড়াইয়া থাকে। এবার মহিলা যখন দাঁড়ায় থাকে, একজন একজন করে সাহাবী মদিনায় ঢোকে। এবার মহিলা ডাকতে বলে বলো না, বলো না, বলো আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে। এবার তারা ডাকতে বলে মাগো, তুমি জানো, তুমি জানো কি জানো না, তোমার সন্তান উহুদের যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করছে। এবার মহিলা ডাকতে বলে আমার কোনো দুঃখ নাই, এবার বলো আমার নবী কেমন আছে। রে বাজান রে, আবার আরেকজনের কাছে আমার নবীর কথা জিজ্ঞাসা করে। এবার সে ডাকতে বলে মাগো, যুদ্ধের ময়দানে কিন্তু তোমার বাবাও শহীদ হয়ে গেছে। মহিলা ডাকতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলো না আমার নবী কেমন আছে। আরেকজনের কাছে আমার নবীর কথা জিজ্ঞাসা করে, সে ডাকতে বলে মাগো, যুদ্ধের ময়দানে কিন্তু তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এবার মহিলা ডাকতে বলে তাতেও আমার দুঃখ নাই, বলো না, বলো আমার দয়ার নবী কেমন আছে, আমার রহমাতাল লিল আলামিন, আমার নবী সুস্থ আছে কিনা। এবার মহিলা যখন আমার নবীরে দেখে ডাকদা বলে নবী গো, আমার সন্তান উহুদের জমিনের ভিতরে শাহাদাত বরণ করেছে, আমার স্বামীও শাহাদাত বরণ করেছে, আমার বাবাও শাহাদাত বরণ করেছে, আমার একটা ভাই ছিল, ভাইটাও শাহাদাত বরণ করেছে। ওগো নবীজি, তাতেও আমার কোনো দুঃখ নাই, আপনি নবী ভালো আছেন, আপনি নবী সুস্থ আছেন, এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি আছে। সাহাবায়ে কেরাম যখন বেশি দুঃখের ভিতরে পড়তো, এরে ভাই যান, তারা আমার নবীর চেহারার দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইয়া তাদের দুঃখ দূর হইয়া যাইতো। এবার বন্ধুরে, আর বেশি সময় আপনাদের সময় নষ্ট করব না। এবার হযরতে আবু বকর ডাকতে বলে নবী গো, আমার মুখের ভিতরে আঘাত লাগছে, আমার বুকের ভিতরে আঘাত লাগছে, আমার কপাল ফাইটা গেছে। নবী গো, আপনাকে দেখার সাথে সাথে আমার সব দুঃখ দূর হইয়া গেছে। আপনাকে দেখার সাথে সাথে আমার যত দুঃখ ছিল, যত কষ্ট ছিল, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। নবী গো, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বুকের সাথে জড়াইয়া ধইরা আবু বকরের কপালে চুমা খায়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাকদা বলে, আবু বকর, তুমি আমার দুনিয়াতেও যেমন সাথী আছো, আখিরাতেও তুমি আমার সাথী থাকবা। আবু বকর রে, তুমি আমার কবরের সাথেও তুমি হবা। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ।